জাস্ট ভিউটা দেখুন সকালবেলা, এখন 7টা বাজে। সূর্যোদয় দেখতে পারিনি কারণ স্বাভাবিক নয়, এত ঠান্ডা লাগছে এখানে। বরফ পড়লে যে কী করতাম আমরা জানি না, কিন্তু সকালবেলাটাতে জাস্ট এরকম কুয়াশা হয়ে রয়েছে। আর একটু মানে যেহেতু মেঘলা ওয়েদার, বেলার দিকে মেঘটা কাটলে তবে একদম পরিষ্কার সব দেখা যাবে, কিন্তু তারপরেও এত সুন্দর লাগছে দেখতে। দেখুন একবার জানলা থেকে সকাল সকাল এই কুকুরটা এসছে। ওইদিকে দাও, ওইদিকে দাও মামনি। এটা বিকুনে, ওটাও খেলো না, পছন্দ হলো না, দুটোই অপছন্দের হয়ে গেল। ধোয়া ঠানো 1 কাপ চা আর বিস্কিট। কিন্তু এত কঠিন ঠান্ডা, জানলা সত্যি বলতে খুলতে পারছি না। ভাবলাম বাইরে বসে চা খাবো, কিন্তু কঠিন ঠান্ডা। আমার বরে কাশি, আমাদের নাক বন্ধ হয়ে যাচ্ছে। মামনি বাপে দাঁড়িয়ে ঘামবো গলগল করে, ওটাই ভালো লাগছে। আমার মেয়ে এটা সবাইকে আগে করে পড়াচ্ছে, হেভি লাগছে আমার মেয়েকে আর বরকে। 180 টাকা নিল, অন্য জায়গায় আবার ইয়ে বলছিল এটা 240 টাকা, 220 টাকা। আর এইখানে এসছে ডিমের অমলেট, তরকারি, আর এনেছে মামনি কি পরোটা। মামনি চান টান হয়ে গেছে, আমি খেয়ে চান টান করতে যাব। হ্যাঁ, পরোটা দিয়েছে, হোমস্টের পরোটা। এই যে গরম গরম খাবার দিয়েছে, একেবারে দিচ্ছে। আমার মাম্মা পরোটা যাও নিয়ে নাও, ওরা একটা প্লেট হবে। এই যে খাবার কেমন করেছে খাবার? ভালো করেছে সব। এগুলো গুছালাম, মানে জায়গাগুলো নিচের একটা আছে, ওটাকে তুলতে হবে, বাকিগুলো সমস্ত গুছালাম, নাহলে বসার জায়গা ছিল না। সবাই মিলে এখন রেডি হয়ে হন্তদন্ত হয়ে বেরোচ্ছি। সকালটা প্রচুর সময় ছিল বলো মামনি, কিন্তু বেরোনোর সময় জাস্ট ধাক্কাধাক্কি ঝগড়া হয়ে যাচ্ছে সেটা। এইদিকে আমার বর, এদিকে মামনি। তুই শালটা ওইভাবে কেন নিয়েছো? আমি আজ স্নান করেছি, করেনি আমার বর স্নান। আমার বর স্নান করেনি, ও কাল করেছে বলে আজ আর করতে পারলো না, প্রচুর ঠান্ডা। আর কুহুকে করাতে পারিনি। এই এখন বেরোচ্ছি ঘুরতে, গাড়ি চলে এসেছে। এইখানে অনেক পাহাড়ি টাহাড়ি গাছ টাছ আছে জানেন তো। এদিকে হোমস্টের মালিকের ঘরটা দেখা খুব সুন্দর। ভেতরে যদি একবার সুযোগ থাকে তো আমি একবার ঘুরে দেখাবো, তাই না? বেশ সুন্দর। আজ এখন ঘুরতে হচ্ছে, এখন তো আর হবে না। এইদিকে সমস্ত ফুল ফুল আছে, এদিকে কিছু একটা বাড়ানো হচ্ছে মনে হচ্ছে, বেশ সুন্দর। আর এখানকার জায়গাটা সবথেকে কি বলুন তো, শান্ত। আর মানে চারদিকে ফুল টুল সব কিছু আছে, মানে হাসল ফাসলের বাইরে একটু বেশ ভালো। চল, এইখানে কি সুন্দর লাগছে আকাশটা, কি সুন্দর। দাঁড়ালাম, হ্যাঁ 10 স্টল থাক, স্টল লাগবে না। এইটা হচ্ছে মিলিটারি কিছু ডিপ ক্যাম্প না কিছু একটা বলছে, তো গাড়ি এখানে দাঁড় করালাম, দাঁড় করিয়ে একবার যাচ্ছি ওটা দেখে, তারপরে যাবো মর্গান হাউস। রাস্তাঘাট এত সুন্দর, কিছু বলার নেই আপনাদের। কি করে হতে পারে এত সুন্দর রাস্তাঘাট, এত সুন্দর রাস্তাঘাট আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। জাস্ট মানে যেমন আমরা ফটোতে দেখি সেরকম জিনিসটা হচ্ছে কেউ এঁকেছে। এটা হচ্ছে মিলিটারি ক্যাম্পের কিছু একটা গল্ফ দেখানো যাচ্ছে ভালো করে, গল্ফ স্টেডিয়াম। এটা ভিতরে অ্যাকচুয়ালি এন্ট্রি করা যাবে না, না বাবা ভিতরে ঢোকা যাবে না, কিন্তু ক্যামেরা তো এইভাবে ইয়ে করতে পারবো না, বোঝাতে পারছি, ভালো করে দেখানো যাচ্ছে। খুবই সুন্দর, খুবই সুন্দর। এখানে এটা ঢুকতে দিল, জিজ্ঞাসা করলো ভিডিও করা যায় কিনা, সবসময় তো ভিডিও করা যায় না। না
এখানে খুব সুন্দর জায়গাটা দেখা যাচ্ছে ঠিক করে। ছবি তুলে দিতে হবে, দিচ্ছি তারা। এখন দেখিয়ে দিই জায়গাটা আমি একবার। হ্যাঁ খুব সুন্দর পাহাড়টা, মানে একদম ফটোজেনিক, একদমই ফটোজেনিক, দেখতে পাচ্ছেন? সুন্দর, খুবই সুন্দর। এই গাড়ি আসছে, এই তো মর্গান হাউস এখানে আছে, দেখা যাচ্ছে? কাছে যেতে হবে, সরে যাও। এই যে দেখতেই পাচ্ছেন মর্গান হাউস, দ্য ফেমাস প্রপার্টি, এটা কালিম্পংয়ের অ্যান্ড হন্টেড প্লেস এটাকে বলা হয়। আমার বর বলছিল মর্গান হাউসে, কিন্তু আমার অনেক পরিচিতরা এখানে ছিল। সন্ধ্যাবেলার স্টোরি শুনে একটুখানি মানে আরও রোমাঞ্চকর ওরা মনে হয় করে দেয়, যত না বেশি আছে তার থেকে বেশি রোমাঞ্চকর এখানকার করে। কিন্তু সত্যি ভিতরে তো ঢোকা যাবে না বিনা ইয়েতে, বুকিংয়ে। হ্যাঁ এই দেখুন মর্গান হাউস ট্যুরিজম প্রপার্টি। হ্যাঁ হ্যাঁ ছবি তো তুলতেই হবে। মর্গান হাউস, দাঁড়া দাঁড়া তুই দাঁড়া, তুই আমি ছবি পরে তুই জায়গায় দেখাই, ভিডিওটা করি। এটা হচ্ছে মর্গান হাউস, ভেতরটা জাস্ট এইরকম, ভিজিটার্স আর নট অ্যালাউড লেখা আছে। এই যে মর্গান হাউস, এটা খুবই ফেমাস জায়গা, কিন্তু এর থেকে বেশি তো ভেতরে ঢোকা যাবে না। তো মর্গান হাউসটা দেখলাম, কারণ ভেতরে তো ঢুকতে দেবে না। আর এখন এই গাড়িতে চাপছি। ওঠো। আর এইদিকে মিলিটারি ক্যাম্পটা ছিল, আর ঠিক তার অপোজিটে মর্গান হাউসটা, মানে সামনাসামনি দুটো টুরিস্ট স্পট। এবার এলাম আমরা দূরবীন মনেস্ট্রিতে। কি এটা, মানে কি নাম এটা? এরপর আমরা এলাম এই দূরবীন মনেস্ট্রিতে, খুবই সুন্দর, আর ওয়েদার তো অবশ্যই খুব ভালো। চলুন ভেতরে ঢোকা যাক। ওরা কোথায় গেল মামনি? ঢুকে গেছে নাকি ওরা? আচ্ছা চলো। এইদিকে সমস্ত ঘোরাঘুরি হলো, এই ওপরটা জাস্ট এইরকম। হ্যাঁ যাই, খুব সুন্দর না জায়গাটা? আসছি। আমার বর ফটো তুলতে চায় না, কিন্তু এখানে ফটো ভালো উঠছে, মানে নেচার্সের জন্য মুখ চোখ ভালো লাগে, বলো? না হলে ফটো তোলে না। আমি একটু ফটো জানি, ফটো তুলতে ভালোবাসি, কিন্তু ওর ফটোগুলো ভালো উঠছে সবারই, যেমনভাবে যাচ্ছিস তেমনভাবে ফটো ভালো উঠছে। আর জায়গাটা কি সুন্দর, দাঁড়ান দেখাচ্ছি। এই যে এগুলো যেগুলো আছে ওদেরই কালচারের না? হ্যাঁ বুদ্ধিজমের, মানে ওদের যা যা থাকার দরকার ছিল জানে। নিচে যাচ্ছে উনি ভেতরে, ওদের আরে কিছু হবে না। কি এটা অ্যাকচুয়ালি ওনাদেরই, এখানে কিছু রিচুয়ালস তো অবশ্যই হয়, ঠিক ব্যাপারটা আমি জানি না, তবে আপনাদেরকে ওই জন্য বলতে পারছি না আমি কি এটা। ওনাদের কোনো ঠাকুর দেবতা হতে পারে। টাইম আপ হয়ে গেল, আর যখন ঢুকেছিলাম তখন ঢুকলে ভালো হতো, এখন বন্ধ হয়ে গেল। এখন ওদের কিছু আবার শুরু হবে, আর ঢোকানো যাবে না, আর হবে না, ঢোকা যাবে না। যখন এসেছিলাম তখন এরকম ভেতরটা, কিন্তু আর কিছু করার নেই। সুন্দর, ঠিক আছে চলো। এখান থেকে বেরিয়ে যেতে হলো এখন, কারণ আবার বলছে আধ ঘন্টা ওয়েট করতে হবে। আধ ঘন্টা তো গাড়ি ওরকমভাবে দাঁড়াবে না, তো যখন এসেছিলাম তখন ঢুকে গেলে হয়ে যেত, কিন্তু এখন আর কিছু করার নেই। বাইরে দেখলাম সুন্দর জায়গা, কিন্তু এখন সুন্দর সুন্দর ঘর দেখতে দেখতে এখন বেরোচ্ছি। সুন্দর কালারিং সব ঘর ঠর, খুব সুন্দর লাগছে। রাস্তাঘাট সবকিছুই সিনারি, সিনারির মতো সবকিছু। সামনে পাহাড়। এলাম আমরা, কি এটা কি কি নার্সারি? এটা পাইন ভিউ ক্যাকটাস নার্সারি তে এলাম। এবার ভেতরে ঢুকি, চলো চলো মামনি। এটা হচ্ছে এই তো পাইন ভিউ নার্সারি, দ্য ক্যাকটি কালেকশন সিন্স 1971। চলো ঢুকে যাও, এন্ট্রি করো।
ও আছে এখানে, টিকিট কালেকশন হবে। পারেড কত কি সুন্দর ফুলগুলো, খুবই সুন্দর ফুলগুলো, হেভি তো। হচ্ছে 20 টাকা করে টিকিট, আর পার্কিং হচ্ছে 30 রুপিস, আর ফরেনার্সের জন্য 50 রুপিস। চলো ঢুকি না আস্তে আস্তে। মামা কি লেখা আছে দেখো, ডোন্ট টাচ ফ্লাওয়ার্স, ওকে ডোন্ট টাচ, তুই ধরে দেবে না কিন্তু কোনো জিনিসটা ঢুকে। এই যে এখানে ক্যাকটাস, হ্যাঁ ক্যাকটাস নার্সারি। আস্তে আস্তে, আমার বর্তমানে ভয়ে ঢুকবে না। চলো, এটা হলো ক্যাকটাস। কি বলছো, আমি একটা কাঁটা, মাছের গলার কাঁটা নাকি আমি তোমার? দাঁড়াও, তোমার হচ্ছে। এটাও ক্যাকটাস। মামা ঢুকিস না পুরোটা। এটাও নানা রকম ক্যাকটাস, অ্যাকচুয়ালি জানতে হবে, বটানি জানতে হবে। বেশ সুন্দর সুন্দর। হ্যাঁ, কত বড় বড় ক্যাকটাস গুলো, বাপ রে মাম্মা রে, আমি তো তবলার মতন লাগছে দেখে। মাম্মা রে তবলা লাগছে পুরো। আরো আচ্ছা, এই দেখবি রে কাছের কাঁটাগুলো আছে না, দেখবি রে। এখানে কিছু টাচ করবি না কিন্তু মাম্মা। এখানে প্রচুর প্রচুর ক্যাকটাস, আমি আর ঢুকছি না, ভয় লাগছে যেতে। অনেক ফুল টুল আছে, প্রচুর প্রচুর নানা রকমের, আমার মানে যার নাম তো জানা অসম্ভব। ফুলটা কাঁটা কাঁটা রেখে দাও, গোলাপ না, ইয়েলো গোলাপ, কাঁটা আছে সোনামা। পুরোটাই ফটোজেনিক, পুরোটাই ফটোজেনিক, হেভি সুন্দর দাদা। সেগুলো কমলা লেবু না বাতাবি লেবু? বাতাবি লেবু, হ্যাঁ। দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে সব হলুদ কুকুর বসে, হাত দিস না, পড়ে যাবি সাইডে। এদিকে ফুল, বাতাবি লেবু, পুরোটাই হচ্ছে ফটোজেনিক, খুবই সুন্দর। কুকুরগুলো সাইজগুলো লোমালা, কি বড় বড়। আমার মেয়েকে বলছে ভাল্লুক আছে মা, যেও না। কুকুরগুলো কি বড় বড় দেখো মামনি, দেখেছো কুকুরগুলোকে? আচ্ছা, এগুলো দুটোই হোমস্টে? এটাও হোমস্টে, এটাও হোমস্টে মনে হয়, আর এটাও হোমস্টে বলছো? ও মানে এখানে কেউ নেই মনে হয়, আর ঢোকার দরকার নেই। এটাও হোমস্টে। থ্যাংক ইউ সো মাচ। একটা এইটুকুনি, আর একটু দে, এইটুকুনি কি হবে? এখানে আমরা নিচে এখন দুটো ক্যাপুচিনো, অর্ণবার বাপি নেবে, আর বালেরিনা ক্যাপুচিনো, আর আমরা নেব লেমন টি, আমি আর আমার শাশুড়ি মা। এইদিকে চলে আয় মামা। দুটো ক্যাপুচিনো। দাঁড়া দাঁড়া দাঁড়া, দিচ্ছি। হ্যাঁ নিচ্ছি। ওইটা দেবে, ওইটা দাও, ওইটা দাও। সুগার লেমন টি কেমন করেছে বাবান? সব সুগার নিন নেই তো। এই নার্সারি থেকে এখন এই বেরোচ্ছি। মামা কই গেলি? শুধু কই গেলি আর কই গেলি করে বেড়াচ্ছি। তো বেশ সুন্দর জায়গা, খুব ভালো লাগছে। এবার দেখি নেক্সট কোথায় যাওয়া যায়। এরপর আমরা এলাম বুদ্ধ পার্কে, গাড়ি পার্কিং হবে সাইডে, এদিকেও আছে, এই সাইডেও যাওয়া যাবে। চলো আচ্ছা চলো, কিভাবে আছে কহু। আমরা এসছি এই যে বুদ্ধ পার্কে। দাদা পিছন থেকে একবার দেখ, আরে কিছু ভয়ের কিছু নেই। এটা হলো বুদ্ধ পার্ক, কি সুন্দর দেখুন একবার, চোখ জুড়াবে না বলুন তো এই জায়গাটাতে। সামনে পাহাড়, এটা আছে ডেলো, আমরা ডেলোতে এসছি এখন। এই যে পার্কটা অ্যাকচুয়ালি কি মৌমাছিটা উঠছে, গাঁদা ফুল, কত ফুল। চিলি চিকেন কি খাবারে বাপি দেখে এসছে। এই যে অ্যাকচুয়ালি এইগুলো আছে না, তখন এগুলো তো পুরো কিছু ওদের রিচুয়ালসের জন্য, আর যে এই যে মন্ত্র লেখা সমস্ত সংস্কৃতে এগুলো আছে, বুঝতে পারছেন? মানে হচ্ছে কোনো আত্মার শুভ মানে ভালো করার জন্য, বা কোনো কার্ডস থাকলে সেগুলো চলে যায়, সেই জন্য নাকি এগুলো করা থাকে, সমস্ত সংস্কৃতের।
হিন্দুইজম থেকেই তো বুদ্ধিজম এসছে, তো সমস্ত সংস্কৃতেই ওগুলো মন্ত্রগুলো করা আছে। অ্যাকচুয়ালি আমাকে যিনি আমাদের ড্রাইভার আঙ্কেল ব্যাপারটা আমাদেরকে গুছিয়ে বললো, তো আপনাদের সাথে যার জন্য শেয়ার করতে পারলাম। এখানে বুদ্ধ টেম্পল। খুব সুন্দর লাগে, এটা মন্দির হতে পারে বা কিছু। 4:30 থেকে 6:15 অবধি আছে, মানে এখানে তখন মানে এন্টার করা যেতে পারে, তার আগে এখানে এন্টার করা যাবে না। এটা দিয়ে ঘুরছি, কি দেখে উঠে কি সুন্দর। হ্যাঁ হ্যাঁ পাহাড়টা আছে, দেখা যাচ্ছে না? চলুন উঠি, এসেছি যখন আর এইটুকুনের জন্য কেন চাপবো না। ওয়াও কি সুন্দর, জাস্ট ও কি দারুণ। বাপি আবার এখান থেকে লঙ্কার আচার কিনলো, লঙ্কার আচার। লঙ্কাগুলো খুব ঝাল নাকি এনা অনেক। হ্যাঁ আবার কিনছে ও কলা, একটা কিনলি তো আবার কেন কিনছিস? নিয়েছে তো না, তোর বলছিলে যে প্যারাগ্লাইডিং করবো না, এখন বলছে প্যারাগ্লাইডিং আবার করবো। না না ভয় লাগছে। আর সেই ড্রেসটা আমি পরেও আসিনি। এলো পার্কে টিকিট এন্ট্রি হলো 20 টাকা। যেদিকেই দেখাচ্ছি সেদিকেই শুধু এত সুন্দর সুন্দর দৃশ্য, এত সুন্দর সুন্দর দৃশ্য। দার্জিলিং আমরা গেছিলাম, কিন্তু কালিম্পং না এলে মনে হয় অনেকটাই মিস হয়ে যেত, সত্যি মিস হয়ে যেত। দার্জিলিং ঘোরার পর একবার অন্তত কালিম্পং আসা দরকার। এত সুন্দর, এত সুন্দর। আমরা অনেক জায়গায় ঘুরেছি, ট্যুর করেছি, ভীষণ সুন্দর। মানে সব ছেড়ে যদি এখানে থাকা যেত, আমরা এখানেই থেকে যেতাম। টুরিস্ট লজ, যে যেখানে ওরা খুশি। ছোট বাচ্চা স্লিপে চাপছ? দেখো করো না। এরপর একটু ভিউ পয়েন্ট ওপরটাতে যাচ্ছি এখন হেঁটে হেঁটে। নিচটা ওইদিকে হলো কিছুক্ষণ মাঠে, ওই জায়গাটাতে। এরপর ভিউ পয়েন্টটা উপর থেকে যেটা দেখা যাচ্ছে। বাপরে আজ একটু কুয়াশা আছে যার জন্য দেখা যাচ্ছে না, কিন্তু পরিষ্কার থাকলে বেশি ভালো লাগতো। কুয়াশার জন্য। ওই দেখো নদীটা, তিস্তা নদী না নিচে, সুন্দর। ডেলো পার্ক এখানে ঘোরা হলো। ওইদিকে লেখা আছে আই লাভ কালিম্পং, কিন্তু ওটা আমরা পেরিয়েছি। কুহু মানে সরু জায়গা তো বেরিয়ে যাচ্ছে। ওফ এত দুষ্টুমি করে না। আর ও যেতে চাইছে ওখানে, জায়গাটা ঠিক দাঁড়ানোর মতো নেই, স্লিপ খেয়ে গেলো ছোটো বাচ্চা, ওই জন্য আমরা যেতে পারলাম না। আই লাভ কালিম্পং, সত্যি উই লাভ কালিম্পং। খুবই মানে সুন্দর জায়গা, খুব ভালো লাগলো কি না বলো? পাপিও বলছে যে এই জায়গাটা মিস হয়ে গেলে মিস হয়ে যেত কালিম্পং। এবার একটা খাবার দোকানে এসে থামলাম, কারণ খুব জোরসে এবারে খিদে পেয়ে গেছে, আর চলছে না, কিছু হবে না। চল ঢোকো, চল। এনা মামনি অনেক কিছু আছে। ভেজ থালিটা খুব কালারফুল, দেখো সবকিছু সুন্দর দিয়েছে। খাবি তো ঠাম্মার সাথে একটু খেয়ে নে ভাত, মামনি খুব ভালো করেছে না। এখানে এসছে চিকেন ফ্রাইড রাইস, এমনি সিঙ্গেল প্লেট অফ দিয়েছে। চিকেন ফ্রাইড রাইস এলো, আর এলো এটা চাটনি, বুঝতে পারলে? হ্যাঁ আরামসে। ওটা এদিকে রেখে দাও তো, এটা এদিকে রেখে দাও না। চিকেনটাও খেয়ে দেখো। এটা হচ্ছে এখানে এলো এই চিলি চিকেন, আর এখানে বাপি খাচ্ছে চিকেন থালি। আমার বরের তো ফ্রাইড রাইসটা পছন্দ হয়নি, কারণ খুব শক্ত চালগুলো, মানে চিবানো অবধি যাচ্ছে না। মানে এমনিতে তোমার ভেজটা ভালো লাগছে, তো খাওয়া যাচ্ছে না, খাওয়া যাচ্ছে না।
মানে অনেক টাকা বিল হয়ে গেল অ্যাকচুয়ালি, এক্সপেন্সিভ কিন্তু ঠিক নয়। বেরোলাম এখন, কিন্তু খাবার খুব খারাপ ছিল, প্রায় 960 টাকা বিল হয়ে গেল, কিন্তু মানে খেতে পারিনি অ্যাকচুয়ালি, খেতে পারিনি, মানে এত চালগুলো খুবই বাজে। চিকেনটা তুমি তো খাওয়াই নি, কিছুই খাওয়ানি তো, খাওয়ার জন্য কিছু একটা খেতে হবে। আমি তো 2 পিস চিকেন খেয়েছি, নষ্ট হবে টাকাগুলো এতগুলো। যেটা বেকারি সব ওখান থেকে বললো যে খেতে আসছে, ওখানে প্রচণ্ড জ্যাম ছিল এই ক্লক টাওয়ারের সামনে অ্যাকচুয়ালি, মানে বেকারি শপটা বললো রিজনেবল প্রাইসে খুব ভালো খাবারটা পাওয়া যায়, ওরা তো বেশি ভালো ছিল ওই জন্য। এই যে এই শপটা ক্রিসিয়াস, দেখা যাক এখানে খাবার খাওয়া, এখানে সমস্ত পেস্ট্রি, আমার মেয়ে খুব জিদ করছে পেস্ট্রি খায় বলে, কারণ ওখানে তো কিছু সেরকম খেতে পারেনি, সেই জন্য। আমার জন্য একটা ব্ল্যাক ফরেস্ট, জন্য চিকেন প্যাটিস, অন্য একটা হলো কুহুর জন্য চকলেট কেক, আরও আসছে ওর জন্য হলো এখানে সুইস রোল, খুব সুন্দর খেতে, দারুণ লাগছে কিন্তু খেতে। পর এলো চিজ স্যান্ডউইচ। রুমে এলাম, রুমে এসে এবার ফ্রেশ হবো, দিয়ে দেখি বিকেলে আবার কি করি না করি। এখন তো প্রায় 4:30 বাজে, 4:30 সময় ঢুকতেছি, সকাল 10টায় বেরিয়েছিলাম। যদি বিকেলবেলা থেকে ব্লগ করি তো আমি আর নেক্সট পার্টে আমি আবার ব্লগটাকে কন্টিনিউ করবো, ওগুলো এখন খেও না। আর সকাল থেকে ব্লগটা অনেকটা লেন্দি হয়ে গেছে, একটা ব্লগের মধ্যে এত কম সময় তো আর হয় না, তো নেক্সট পার্টটা আবার তখন বিকেল থেকে আবার এত করে ব্লগটিকে শুরু করবো। তো আজকের ব্লগটা এতটাই থাকলো, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা ব্লগে। যদি আমার ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।